আমার যে কখন কী মন চায় আমি নিজেও বলতে পারি না। আমার মনের ব্যাপারে আমি কখনোই আগে থেকে অগ্রিম কোনো ধারণাই পাই না। এই যে এখন রাত 12টা বাজতেছে, আজকে অবশ্য শীতটাও কিন্তু অনেকটাই বেশি পড়তেছে। এত ঠান্ডা, কম্বল থেকে আমার মনে হচ্ছে পাটাও যাতে বের না করে। কিন্তু কি করব, মন যেহেতু চাইছে, যদি না খাই তাহলে দেখা গেছে সারা রাত কেটে যাবে, আমার আর ঘুম আসবে না। সেজন্যে আর দেরি না করে ঝটপট উঠে গেলাম। উঠে এই যে দেখেন খিচুড়ি বসিয়ে দিলাম। খিচুড়ি খেতে মন চাইছে আমার এত রাতে, রাত 12টা বাজে, কী আর করার। এই যে বাসায় নর্মাল ফ্রিজে আমার যে সবজিগুলো ছিল নর্মাল, ওগুলো আমি কেটে নিয়েছি, আর সাথে একটু চিকেন ব্রেস্ট কেটে চিকেন দিয়ে দিয়েছি। এই যে চাল, ডাল, সবজি, চিকেন, এগুলা এই যে নেড়ে ছেড়ে আমি খিচুড়ি রান্না করে নিতেছি। এই যে ঠান্ডা শীতকালের ওয়েদারটা একটু ভালোই, কারণ অতটাও গরম লাগে না, ঠান্ডা গরম দুটোই মিক্স করা থাকে। তবে যখন বেশি ঠান্ডা পড়ে আমি কিন্তু এটাই ফলো করি। আমার তখন খিচুড়ি খেতে এত মন চায়, এত মন চায়, না খাওয়া পর্যন্ত আমার আর কোনো কিছুই আর ইচ্ছা করে না খাইতে। এই যে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে, দেখেন কত তাড়া থাকলে আমি রান্না শেষ ফটাফট আবার প্লেটে বেড়ে নিচ্ছি। কিন্তু খিচুড়ির সাথে যদি কিছু না হয় তাহলে কি আর ভালো লাগে? খিচুড়ির সাথে ধরুন কোনো ফ্রাই, বেগুন ফ্রাই, অন্য কিছু ফ্রাই হলে বা কোনো ভর্তা টাইপের হলে কিন্তু অনেক মজা লাগে। কিন্তু এত রাতে আমার আর এত ঝামেলা করতে আর ইচ্ছা করতেছে না। সেই জন্য খিচুড়ির সাথে ঝটপট আমি একটু আজকে ডিম ভাজি করে নেব। তবে আজকে ডিমটি একটু ইউনিক স্টাইলে করব, অন্যরকম। সবসময় তো আমরা ডিম সরিষার তেল, হয়তো সয়াবিন তেলে আমরা ভেজে থাকি। আজকে আমরা একটু অন্যভাবে ভাজবো। আমার আচার খুব ভালো লাগে। ফ্রিজে আমার সবসময় আচার থাকে, জলপাই আচার। আমি যখন বাসায় মাংস কিংবা মুরগি রান্না হয়, বেশিরভাগ সময় আমি কী করি, ওখান থেকে একটু নিয়ে ভাতের সাথে মিক্স করে খাই। খেতে কিন্তু অন্যরকম ভালো লাগে। আজকে আমি ওই তেল দিয়ে, আচারের তেল দিয়ে কিন্তু আজকে আমি ডিমটা ভাজবো। এই যে দেখেন আমার এই যে হাতে পান কোম্পানির একটা আচারের কোটা, তবে ওটাতে আমি খেতে খেতে ওই যে তেলগুলো আর নাই, তাও আমি ওই যে যা ছিল তাই একটু দিয়ে দিলাম। এই যে এখানে দুটো ডিম ফাটিয়ে নিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ যা যা লাগে ডিম করতে সব কিছু নিয়ে আমি ডিমটা ফাটিয়ে নিয়েছি। এই যে দেখুন, এখন আমি ওই তেলের উপরে আমি ডিমটা দিয়ে দিলাম। তবে ওই যে তেল শেষ হওয়ার কারণে এই যে দেখুন আপনারা, আমি খাইতে খাইতে আর আচারের কোটাতে কিন্তু তেল নেই, সব কিছু কিন্তু আমি চেপে চেপে একদম ঢেলে দিয়েছি, যার কারণে মশলাগুলো কিন্তু তাওয়াতে অনেকটাই পড়ে গেছে। এটা একটু সামান্য পড়ে গেছে, তবে ব্যাপার না, জাস্ট ডিম ভাজার স্মেলটা তো ভালো আসবে, আমার তো খেতে ভালো লাগবে। যে খিচুড়ির সাথে জলপাই আচারের তেল দিয়ে ডিম ভাজা, ওয়াও, কি দারুণ হয়ে গেছে তাই না? এই যে দেখুন একটু লেগে গেছে, বাট ব্যাপার না, আমি খেতে পারবো, সমস্যা নাই। খিচুড়ির সাথে এই ডিম ভাজাটা আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন। এই যে দেখুন আমার ঝটপট রান্না হয়ে গেছে, খিচুড়ি সাথে হচ্ছে জলপাই আচারের তেল দিয়ে ডিম ভাজা। খেতে কিন্তু অনেকটা মজা হয়েছে। আমি আর দেরি করি না, এই গরম গরমে কিন্তু এই খেয়ে ফেলছি। আমার রান্না শেষ করতে করতে প্রায় 12:30টার মতো বাজছে। খাওয়া দাওয়া শেষ করে ঘুমাইতে ঘুমাইতে প্রায় 1টার মতোই বাজছে। এবার বুঝুন আমার অবস্থাটা।